বাড়তেছে না। তো এই ওষুধটা আমরা ওই যে স্কয়ার কোম্পানি আমাদের ফ্রি দিয়েছিল, আপনাকে এটা দিলাম। আপনি এটা গুঁড়া করে সামান্য ভুসির সাথে মিশিয়ে মিষ্টি দিয়ে খাওয়াই দেবেন, ঠিক আছে? তা আপনি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি। এই গরুটা রহিম ভাই আসেন, এটা দেখান। হ্যাঁ এই যে অ্যালমেক্স বেট আসলে খাওয়াই দেবেন। দাদি এই যে ওষুধটা আপনার ওই বাছুরটারে খাওয়াবেন এখন। এটা গুঁড়া করে একটু ভুসি পালিশের সাথে দিলে খেয়ে ফেলবে। দিয়ে 1 ঘন্টা পরে খাদ্য দেবেন। বাছুরের বয়স কত? 6 মাস পড়ি। 6 মাস। 6 মাস মধ্যে ওষুধ খাওয়াইছে না, খাওয়াননি না? না। এইটা বাছুর হবার পরে আপনার 1.5 থেকে 2 মাসের ভিতরে ওষুধ খাওয়ানো যায়। অনেক 6 মাস ক্ষেত্রে বয়সে 1 মাসে খাওয়ানো যায়। তাহলে পেট মোটা হয়ে যাচ্ছে, বাড়তেছে না। তো এই ওষুধটা আমরা ওই যে স্কয়ার কোম্পানি আমাদের ফ্রি দিয়েছিল, আপনাকে এটা দিলাম। আপনি এটা গুঁড়া করে সামান্য ভুসির সাথে মিশিয়ে মিষ্টি দিয়ে খাওয়াই দেবেন, ঠিক আছে? তা আপনি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি। আচ্ছা এই গরুটার এই গরুটা পালন না করি আর এই টুকটাক এরা ওরা বেচাকেনা করে যায়। বাছুরগুলো বিক্রি করে এগুলো আর ওই বাছুরটা বিক্রি করি করে ওর খাদ্য কিনি। আর আমি একটু তাতে আমার একটু আমি খাই। আর এই বাগানে ফল পাকড় এরা ওরা যায় একটু এইভাবে চলে। যায় টুকটাক করে আল্লাহ চালায়। যাক আমাদের আচ্ছা এই যে কোম্পানিগুলো গেছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া ইনশাআল্লাহ। যে ওষুধ দিলাম না সেটা খাওয়াচ্ছেন? হ্যাঁ সে আপনি আচ্ছা অন্য দিনে যে কোনো ঔষধ, কিমের ঔষধ, ভিটামিন ঔষধ, যে কোনো বড়ি ধরে খাওয়ানো দরকার নেই। এরকম গুঁড়ো করে অ্যালমেক্স কিম ওষুধ সকালে খাওয়ানোর পরে আমরা এই খামারিকে পরামর্শ দেই তাকে একটি ওষুধ খাওয়ানোর। লিভভিট স্কয়ার কোম্পানি এটি মার্কেটিং করে। 100 মিলি এই বাছুরটির জন্য প্রতিদিন 5 মিলি করে খাওয়াবে, দৈনিক একবার। এর পাশাপাশি যদি ওর ষাঁড় গরু, একে কিছু ভিটামিন আমরা এখন থেকে একটু খাওয়ানোর পরামর্শ দিয়েছি। সাথে সাথে তাকে বিশেষ করে কাঁচা ঘাস খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে বুঝালাম, কাঁচা ঘাস বেশি দেওয়ার ব্যাপারে কথা বলছি। এবং এই গরুকে প্রতিনিয়ত যে ভ্যাকসিন শিডিউল মাফিক যে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে যে ভ্যাকসিনগুলো গ্রামে দিয়ে থাকে সে ব্যাপারেও তাদেরকে উৎসাহিত করেছে যাতে ভ্যাকসিনগুলো দিয়ে নেয়। এবং এই বাগানে বাড়িতে মশা মাছি উপদ্রব সে বিষয়েও খামারিকে আমরা একটু সচেতন করেছি। সাথে সাথে গরু পালন সম্পর্কে আমরা উৎসাহিত করলাম যে আপনি গরু পালন করবেন। প্রিয় খামারি বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।